তো আজকে আমরা শিখবো, আজকের ক্লাসে আমরা শিখবো তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আমরা একটা বায়ারের জন্য কিভাবে সুন্দর একটা এক্সেল শিট রেডি করব। ঠিক আছে, এক্সেল শিট আমরা রেডি করব। এক্সেল শিটে কি কি থাকতে পারে? নাম থাকবে, তার চ্যানেলে লিংক থাকবে, তারপরে তার চ্যানেলে কয়টা ভিডিও আছে, হাইয়েস্ট ভিউ কতটুকু আছে, এবং তার কোন কোন বিষয়ের উপরে তার কাজের দরকার, আমরা এই বিষয়টা জানবো। এরপরে আমরা দ্বিতীয় বিষয় জানবো যে একটা ইউটিউব চ্যানেলের জন্য আমরা কিভাবে ক্যানভা দিয়ে লোগো বানাতে পারি। ঠিক আছে, ক্যানভা দিয়ে আমরা কিভাবে লোগো বানাতে পারি। তার পাশাপাশি বর্তমানে অনেক চাহিদা, সেটা এআই দিয়ে যদি আমরা লোগো বানাতে পারি। ঠিক আছে, এরপরের বিষয়টা কিভাবে ইউটিউবের একটা কভার ফটো ক্রিয়েট করা যায়, এর কাস্টম সাইজ এবং কিভাবে ইউনিকভাবে একটা কভার ফটো ক্রিয়েট করা যায়। এই তিনটা বিষয় আজকে আমরা ক্লাস থেকে শিখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যাব এক্সেল শিট। আমরা এক্সেল শিট দেখব। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? কেউ একজন বলবেন, একটু মাথা নাড়াইলেই হবে। বাঁধন আপু একটু মাথা নাড়ান তো, আমার স্ক্রিন দেখা যায়? ওকে, ফাইন। তা আমরা প্রথম যাব এক্সেল শিটে। হ্যাঁ, এক্সেল শিটের জন্য আমি ভাই বানায় রাখছি আপনাদের জন্য, বুঝছেন? মানে ক্লাসটা খুব লং হয়ে যাবে, এই জন্য আমি সবকিছু অলরেডি রেডি করে রাখছি, জানি এটা আপনাদেরকে দেখাইতে জানি এটা সুবিধা হয়। আপনারা একটা খাতা রেডি করেন। একটা খাতা রেডি রাখার পরে আপনারা এই বিষয়গুলো একটু দেখেন। হ্যাঁ, বিষয়গুলো কি? উপরে লিখবেন ইউটিউব ভিডিও ক্লায়েন্ট। এই ইউটিউব ভিডিও ক্লায়েন্ট লেখার পরে এরকম একটা এক্সেল শিট ফরম্যাট বানাবেন। এরকম একটা এক্সেল ফরম্যাট শিট বানাবেন। বানানোর পরে এরপরে আপনারা প্রথমে সিরিয়াল নাম্বার যদি চান দিতে পারেন, না চাইলে লিখবেন কি চ্যানেলের নাম। হ্যাঁ, চ্যানেলের নাম। আমি আমার কথার সাথে সাথে সবাই নোট আউট করে রাখেন, কারণ আপনাদের জন্যই বেটার হবে পরবর্তীতে এই জিনিসটা বুঝতে। প্রথম লিখবেন চ্যানেলের নাম, তারপরে কি চ্যানেলের ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরির চ্যানেল? এডুকেশন রিলেটেড হতে পারে, এটা ফানি রিলেটেড হতে পারে, এটা ফুড রিলেটেড হতে পারে, এটা স্পোর্টস রিলেটেড হতে পারে। ঠিক আছে, তো মুভি টাইপের রিলেটেড হতে পারে। এই ক্যাটাগরিটা আপনারা লিখবেন। ক্যাটাগরি লেখার পরে এরপরে লিখবেন সাবস্ক্রাইবার। তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে এ পর্যন্ত, তার চ্যানেলে সাবস্ক্রাইব কত আছে এটা আপনি এখানে লিখবেন। লেখার পরে এরপরে পাশে লিখবেন চ্যানেলের লিংক, তার ইউটিউব চ্যানেলের লিংক। ঠিক আছে, চ্যানেলের লিংকটা লিখবেন। লেখার পরে লিখবেন কান্ট্রি, তার চ্যানেলটা কোন জায়গার, বাংলাদেশ নাকি ইন্ডিয়া নাকি নেপাল নাকি ভুটান নাকি রাশিয়া, কোনটা, এটা চ্যানেলের কান্ট্রিটা লিখে রাখবেন। এরপরে চ্যানেলের জিমেল, কারণ আপনি কাজের জন্য তাকে মেইল করবেন, মেইল করার জন্য কিন্তু জিমেলটা লাগবে, এই জন্য জিমেল নামটা এখানে রাখবেন। এর পাশাপাশি রাখবেন ফোন নাম্বার। ধরেন তার সাথে আপনি কাজ নিলেন, এখন হুট করে তাকে ইম্পর্টেন্ট একটা বিষয়ের জন্য আপনার কি তার সাথে কানেক্ট হতে হবে, এই জন্য তার ফোন নাম্বারে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন, এই জন্য ফোন নাম্বারটা অনেক বেশি জরুরি। এরপরে কি আছে? চ্যানেল ভিডিও, মানে তার চ্যানেলে ভিডিও কয়টা আছে এটা তো আপনার জানতে হবে, তাই না? তার চ্যানেলের কয়টা ভিডিও আছে এটা আপনার জানতে হবে। তো এই জন্য লিখবেন কি চ্যানেল ভিডিও। এর পাশাপাশি লিখবেন চ্যানেল ওনার নেম। চ্যানেল ওনার নেম এই চ্যানেলের মালিককে। কথা বুঝতে পারছি? এই চ্যানেলের মালিককে, এই চ্যানেলের মালিকের নাম ওনার নেম। এটা লিখবেন কি চ্যানেল ওনার নেম। তার পাশাপাশি লিখবেন কাস্টম লোগো। তার কি লাগবে, মানে তার কি লাগবে আপনি এখানে লোগো, মানে তার চ্যানেলের কি একটা লোগো দরকার, এটার জন্য লিখবেন কি কাস্টম লোগো। তার পাশাপাশি লিখবেন কি কাস্টম কভার ফটো। তার কি কভার ফটো লাগবে, কারণ সে তো আপনার লোগো অর্ডার নাও করতে পারে, সে তো থাম্বনেল ডিজাইনে অর্ডার নাও করতে পারে, সে তো আপনারা দিয়ে ভিডিও এসইও তো না করাইতে পারে, সে তো আপনারা দিয়ে কভার ফটো ডিজাইন করাইতে পারে, হয় না? হবে। এজন্য কি লাগবেন?
কাস্টম লোগো, তার পাশাপাশি কি কাস্টম কভার ফটো, এরপরে লিখে রাখবেন হচ্ছে কাস্টম থাম্বনেইল। কি ভাই? কাস্টম থাম্বনেইল। একটা ভিডিওর ভিউ বানানোর জন্য থাম্বনেইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটা ব্যক্তি থাম্বনেইল দেখে কিন্তু ওই ভিডিওতে ক্লিক করে। তো এই জন্য আমাদের রাখতে হবে কি কাস্টম থাম্বনেইল। এর পরের বিষয়টা কি আছে? এর পরের বিষয়টা আছে এসইও। এসইও স্ট্যাটাস, মানে তার ভিডিওতে কি এসইও লাগবে না কি লাগবে না, এটার জন্য এসইওর জন্য আমরা একটা ঘর রাখবো, ঠিক আছে? এসইও। তার পাশাপাশি কি মেসেজ সেন্ড ডেট, আপনি তাকে কবে মেসেজ করতেছেন, এজন্য আমাদের মেসেজ ডেটটা লিখতে হবে যে আমি কবে মেসেজ দিচ্ছি। এর পরের বিষয়টা হচ্ছে মেসেজ দেওয়ার পরে সে রেসপন্স করতেছে কবে, এটা আমাদের হচ্ছে লিখতে হবে। যেমন আপনি যদি আজকে কোনো বায়ারকে মেসেজ করেন, সে যদি খুব দ্রুত রেসপন্স করে অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে, তাহলে মনে করবেন ডেফিনেটলি এই ব্যক্তিটার থেকে আপনি একটা কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই জন্য আমাদের লিখতে হবে কি মেসেজ সেন্ড ডেট, এর পাশাপাশি লিখতে হবে রেসপন্স ডেট। জান্নাতারা কলি আপু লেখেন, শিরিন আক্তার আপু কি সুন্দর লিখতেছে, আপনি লেখেন ভাই, লিখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু দেখতেছি কে কি করতেছেন। তো রেসপন্স ডেটটা লেখেন, লেখার পরে তারপরে লিখতে হবে হচ্ছে টাইপ অফ ওয়ার্ক, কোন কাজের জন্য সে অর্ডার করলো, এই জন্য আমাদের লিখতে হবে টাইপ অফ ওয়ার্ক। কারণ আপনি এটাকে অবশ্যই লিখতে হবে, কারণ আপনি নাহলে আউলে যাবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের জন্য ভাই সব কিছু রেডি রাখছি আমি, বিশ্বাস করেন, কোনো কষ্টই না। আমি সব কিছু রিসার্চ করে রেখে দিয়েছি আপনাদের জন্য। তাহলে কি লিখবেন? টাইপ অফ ওয়ার্ক। এরপরে লিখবেন কি প্রাইস। আপনি তাকে যে কাজ করে দিবেন, এই কাজের অ্যামাউন্টটা কত টাকা, এটা আপনার লিখতে হবে না? এই ডাটা তো আপনাদের কাছে থাকতে হবে, তাই না? তো প্রাইস লিখতে হবে। প্রাইসের পাশাপাশি লিখতে হবে পেমেন্ট রিসিভ। এইটাও হচ্ছে আপনাকে লিখে রাখতে হবে যে পেমেন্ট রিসিভ করছেন কিনা বা রিসিভ করেন নাই। এরপরে লিখতে হবে কি বায়ার রিমার্কস, বায়ার আসলে কেমন, এটা হচ্ছে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এরপরে লাগবে বায়ারের যদি ফেসবুক আইডি লিংক থাকে, অবশ্যই আছে, বায়ারের ফেসবুক আইডি লিংক থাকতে হবে। এরপরের বিষয়টা লাগবে হচ্ছে চ্যানেল ক্রিয়েশন ডেট, তার চ্যানেলটা কবে ক্রিয়েট করছে। হ্যাঁ, সরি, দুঃখিত, আমার হচ্ছে বাসার কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন? ওকে, শোনা যাচ্ছে কামরুজ্জামান ভাই? মাথাটা নাড়াইলে আমি বুঝতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ হচ্ছে শিরিন আক্তার আপুকে, অনেক বেশি রেসপন্স করতেছেন, ভালো লাগতেছে ভাই। তো তাহলে কি ফেসবুক লিংকের পরে চ্যানেল ক্রিয়েশন ডেট, তার চ্যানেলটা কবের, 1980 সালের পাকিস্তান আমলের নাকি 2025 সালের, এটা তো আমার জানতে হবে, তাই না? তো এজন্য লিখতে হবে চ্যানেল ক্রিয়েশন ডেট। এবার সবাই কি লিখতে পারছেন আমাকে একটু সবাই বলবেন প্লিজ, সবাই একটু বলবেন সবাই কি লিখতে পারছেন? মাথাটা নাড়াইলে আমি বুঝতে পারবো সবাই কি লিখতে পারছেন। ওকে, সবাই যেহেতু লিখতে পারছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের প্রথম টপিক অলরেডি শেষ। এরপরে আমরা দ্বিতীয় টপিকে যাব, কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর করে একটা লোগো বানাতে পারি। এই জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায়? ক্যানভায়। এই জন্য যেতে হবে কোথায়? ক্যানভায়। আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যায় তাই না কামরুজ্জামান ভাইয়া? স্ক্রিন দেখা যায় না? দেখা যায়? ওকে, তাহলে আমরা ক্যানভাতে যাব, ঠিক আছে? ক্যানভাতে যাব আমরা সবাই, আপনারা আপনাদের ক্যানভাতে যাবেন। তাহলে কোথায় আসবেন? ক্যানভায়। ক্যানভায় আসার পরে 500x500, এটা যদি মনে থাকে তাহলে তো ভালো, যদি মনে না থাকে তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব হচ্ছে লোগো। কি লিখবো? LOGO, লোগো। দেখেন লোগো লেখার পরে এরপরে আমাকে সাজেস্ট করতেছে নিচে ইউটিউব লোগো, ঠিক আছে? এখানে আমরা একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন অসংখ্য লোগো এসে পড়ছে। এরপরে আমরা এগুলো দেখতে চাই না, আমরা কি করতে চাই? আমরা নতুনভাবে একটা লোগো বানাবো। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে কি করব? ওকে, আমরা তাহলে প্রথমে যাব কি কাস্টম সাইজে যাব। কোথায় ভাইয়া? কাস্টম সাইজে। কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে লিখব, এখানে কত লিখব? 500x500। এই যে দেখেন নিচে অলরেডি সাজেস্ট করতেছে লোগো, দেখছেন? তো এখানে
একটা ক্লিক করে দিব। তো আমরা একটা লোগো বানাবো। ফর এক্সাম্পল লোগো বানানোর জন্য এই যে আমার স্লাইড আসলো। এবার আমি আমার এই স্লাইডের থেকে কি করব, আমি ধরেন একটা কালার নিয়ে নিব, একটা সাদা কালার না, আমি একটা অন্য কালার নিয়ে নিব। ধরেন আমি হচ্ছে এটার থেকে ইয়েলো কালারটা নিয়ে নিব। ঠিক আছে, আমি ইয়েলো কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপর আমি এখানে কি করব, ধরেন চরকি মিডিয়া নিয়ে হচ্ছে আমি একটা লোগো বানাবো। ঠিক আছে, তাহলে চরকি মিডিয়া নেওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমি এখানে এখান থেকে একটা লাইন নিয়ে নেব, এই যে এটা। তাহলে আমি এখানে কোথায় আসছি, এলিমেন্টসে আসার পরে আমি ধরেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরো প্রফেশনালি বানাবেন। ঠিক আছে, আরো প্রফেশনালি বানাবেন। তো ওই জন্য আমি এটাকে এখান থেকে পজিশন আমি মিডলে বসছে এটা। এবার আমি এটারে ব্ল্যাক করে দিব, জানি কালারটার সাথে ফুইটা ওঠে। কারণ এমন কোনো মানে ডিজাইনিং করবেন না যেটা খ্যাত মার্কা দেখা যায়। তো এখান থেকে আমি ধরেন একটা লোগো বানাবো। এলিমেন্টসে যাওয়ার পর আমি এখানে অলরেডি ধরেন লিখবো, কি লিখবো, আমি লিখবো চরকি। ঠিক আছে, চরকি লিখবো, চরকি চরকি কি লিখলাম, চরকি। এখন এটার আমি একটু সাদা করে দিই। হ্যাঁ, এখান থেকে আমি এটার একটু সাদা বানায় দিলাম। আচ্ছা, জানি এটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এটা একটু বড় করে দিই। ঠিক আছে, এবার লেখাটা চাইলে সুন্দর করতে পারবেন। এই যে উপরে দেখবেন আপনার লেখার ডিজাইন চেঞ্জ করার জন্য অনেক অপশন আছে। এইখান থেকে লেখাটা আপনি চেঞ্জ করে নেবেন। কোন লেখাটা ভাল লাগে আপনার কাছে ওই লেখাটাই দিয়ে দিবেন। হ্যাঁ, ধরেন আমি এটাই দিলাম, এটাই থাকুক। আচ্ছা, চরকি। এরপরে আমরা লিখবো মিডিয়া। কি লিখবো, মিডিয়া। ঠিক আছে, চরকি মিডিয়া। ওকে, দেখেন অল্প সময়ের মধ্যে সিম্পল ভাবে কি সুন্দর একটা লোগো বানানো যায়। আপনারা তো চেষ্টা করেন না, বুঝছেন, চেষ্টা করেন না দেখে আপনারা হলো পারেন না। সবসময় মনে রাখবেন, যদি আপনি কোনো লেখা সাদা রাখেন তাহলে ওই লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখার ট্রাই করবেন, বা হচ্ছে ডার্ক ব্ল্যাক রাখার ট্রাই করবেন। তাহলে লেখাটা হচ্ছে কি ওইটা ফোটে, ওটা দেখতে সুন্দর লাগে। বুঝতে পারছেন, একটু ফাঁকা ফাঁকা রাখবো। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা হইলো, লেখাটা একটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ওকে ভাই, এই কাজগুলা আপনারা যদি করতে পারেন ডেফিনেটলি আপনারা মনে করেন ইউটিউব থেকে কাজ নিতে পারবেন। অনেক ব্যক্তিরা আছে এটাও জানে না, মানে কাজের লও জানে না, কথা বলছেন। আচ্ছা, চরকি মিডিয়া এখন একটা মাইক্রোফোন দরকার, কারণ মিডিয়া মানে একটা মাইক্রোফোন থাকতে হয়। এবার আমি এলিমেন্টসে যাব, আপনারা যা দরকার আপনারা এলিমেন্টস থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবার আমি এখানে কি লিখবো, মাইক্রো, এই যে মাইক্রো আইকন আসছে। আচ্ছা, মাইক্রোফোনে ক্লিক করলাম। মাইক্রোফোনে ক্লিক করার পরে এরকম অনেক মাইক্রোফোন আসছে, ও আমার সাজেস্ট করতেছে যে তুমি কোনটা নিবা। তুমি এখানে গ্রাফিক্স নিবা, নাকি মাইক্রোফোনের ফটো নিবা, নাকি মাইক্রোফোনের ভিডিও নিবা, কি নিবা। এবার আমার দরকার কি গ্রাফিক্স, এই জন্য আমি গ্রাফিক্সে একটা ক্লিক করে দিব। গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন অনেক মাইক্রোফোন আছে, অনেক মাইক্রোফোন। ঠিক আছে, এখানে অনেক মাইক্রোফোন আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এই জায়গার থেকে একটা মাইক্রোফোন নিয়ে নেবেন। হ্যাঁ, এবার ধরেন আমার কাছে ভালো লাগছে এটা আমার কাছে ভালো লাগছে, এজন্য আমি মাইক্রোফোনটা নিব। এবার এই মাইক্রোফোনটার মাথাটা তো মনে করেন বাম দিকে বাঁকা হয়ে আছে না, এটা আমার মাথাটা চাইতেছি আমি ডান দিকে ঘোরানোর জন্য। এই জন্য
আমি এটারে কি করব, ফ্লিপের থেকে আমি এটারে এই যে ঘুরায় নিব। এই যে দেখেন ঘুরে গেছে, দেখছেন? এদিক দিলে যে আগে এমন ছিল, এই যে এখন এরকম ঘুরে গেছে, এরকম ঘুরায় নিলাম। এরপর আমি এটার একটু চাপায় দিব, একটু চাপায় দিব হালকা, একটু হালকা চাপায় দিয়ে আমি এটা একটু নিচে নামায় দিব। ওকে, নিচে নামায় দিব। জাস্ট আমার লোগো অলরেডি হয়ে গেছে, কিন্তু আরেকটু কাজ বাকি। এবার নিচের যেই এই যে ডান্ডাটার মতো দেখা যাইতেছে, এটা তো খারাপ লাগে আমার কাছে। হ্যাঁ, এই জন্য আমি এটা ঢাইকা দিতে চাইতেছি। এটা ঢাইকা দেওয়ার জন্য আমি আবার কি করব, এলিমেন্টসে যাব। যার পর এই জায়গার থেকে আমি আবার মনে করেন এই জায়গার থেকে একটা শার্পস নিব। হ্যাঁ, আমি এটা নেওয়ার পরে এই ব্ল্যাকটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিব, জানি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলে যায়। এবার আমি এই জায়গা থেকে এটা টাইনা, এই যে টাইনা নিয়ে নিলাম, কাহিনী শেষ। বুঝতে পারছি? দেখেন একদম সিম্পল ভাবে এই লোগোটা কেমন লাগলো। এরপর আরেকটু যদি ইউনিক করতে চান, আরেকটু যদি সুন্দর করতে চান, তাহলে কি করতে পারবেন, আপনি একটা গোল ফ্রেম অ্যাড করতে পারেন। ধরেন আমি এই যে নিচের যে শ্যাডোটা ইয়াটা দিছি এলিমেন্টস, এটা আমি একটা লক করে দিই। ঠিক আছে, লক করে দিই, যেন ও যেন দৌড় না দিতে পারে এন থেকে, তাহলে আবার ভেজাল হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাই নিব, ধরেন এটাই নিব। এটা মোটামুটি ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে। ওকে, ফাইন। তাহলে দেখেন আমাদের কি একটা লোগো হয়ে গেল না? লোগোটা কেমন হইলো এবার এবার দেখেন, দেন বোঝার জন্য একটু বড় করে দিলাম। এবার দেখেন একদম সিম্পল ভাবে আমি চরকি মিডিয়ার জন্য একটা লোগো বানায় নিছি। এবার এই লোগোটা যদি আমি চাই, তাহলে অ্যাটলিস্ট ভাই কমও যদি হয়, আমি এই লোগোটা 150-200 টাকা সেল করতে পারবো। কথা বুঝতে পারছেন? এই লোগোটা আমি 150-200 টাকা সেল করতে পারবো। এবার আমি যদি লোগোটা আরেকটু সুন্দর করতে চাই, তাহলে নামের উপরে একটা ক্লিক করে দিব, এখানে ইফেক্ট একটা ক্লিক করব। ইফেক্ট থেকে আমি এখান থেকে একটা শ্যাডো নিয়ে নিব। শ্যাডোটা লেখার নিচে দেখেন একটা সাদা শ্যাডো আসছে। এই শ্যাডোটা আমি হচ্ছে কি কালার, হলুদ কালার করে দিব। হ্যাঁ, ইয়েলো কালার করে দিয়ে আমি এটার ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিব। ধরেন এক্সাম্পল বাড়াই দিলাম। দেখেন আগের থেকে এখন লোগোটা আরেকটু ভালো লাগতেছে। দেখেন আপনি একটা লোগোর পিছনে যত সময় দিবেন, একটা লোগোতে আপনি যত বেশি টাইম দিবেন ভাইয়া, আপনার লোগোটা তত বেশি সুন্দর লাগবে। বুঝতে পারছেন? এবার সবাই কি বুঝতে পারছেন? দেখেন কি সুন্দর একটা লোগো বানানো হয়ে গেল। এরপরে এই লোগোটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে শেয়ারে একটা ক্লিক করে দিবেন, ভদ্র মানুষের মতো শেয়ার একটা ক্লিক করে দিলে এখানে একটু নিচে দেখবেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। কখনোই হচ্ছে এই জেপিজি, হ্যাঁ পিএনজি জেপিজিতেই সবসময় জেপিজিতে ডাউনলোড করবেন, জেপিজিতে। ঠিক আছে, এরপরে আপনারা এখানে সাইজটাকে একদম বাড়ায় দিবেন। এরপর আপনারা কোয়ালিটিটারও বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে হয়তো আপনার এই একই সিরিয়ালে আরো বেশি থাকতে পারে, মানে আরো লোগো থাকতে পারে, তখন এই যে এখানে আপনি দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন। তো এরপর এটা দেওয়ার পরে আপনারা ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ভদ্র মানুষের মতো সে ডাউনলোড হচ্ছে। এবার ডাউনলোড হয়ে গেল, এবার আমার ফাইলে অলরেডি চলে আসছে। এবার আমরা ফাইলের থেকে দেখে নিব যে আমাদের লোগোটা কেমন দেখা যায়। বুঝতে পারছেন আমার কথা? এই লোগোটা কেমন দেখা যায় ডাউনলোডের থেকে আমরা ধরেন এখান থেকে আমরা দেখি একটু। এই যে দেখেন লোগোটা অলরেডি চলে আসছে, দেখছেন কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে না? দেখেন তাহলে লোগোটা কেমন লাগলো ঐশী আপু, আসিফ ভাই একটু বলেন তো, একটু মেসেজ অপশন একটু বলেন তো শুনি, লোগোটা কেমন লাগতেছে? লোগোটা কিন্তু আপনাকে অবশ্যই ওই চ্যানেলের জন্য এমন একটা লোগো সাজেস্ট করতে হবে, যেই লোগোটা তার চ্যানেলের লোগোতে জানি, মানে তার চ্যানেল জানি ফোটে, জিনিসটা জানি ফোটে। বুঝতে পারছেন? এই জিনিসটা জানি ফুইটা থাকে, তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে। আচ্ছা, অনেকেই মেসেজ দিছেন। হ্যাঁ, নাইস, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর করে আপনাকেও বানাতে হবে। হ্যাঁ, এই গেল তাহলে আমাদের কি, তাহলে আমাদের এই সিস্টেমটা অলরেডি গেল যে আমরা কিভাবে ক্যানভা থেকে একটা লোগো বানিয়ে নিতে পারি। হ্যাঁ, কিভাবে ক্যানভা দিয়ে আমরা একটা লোগো বানাতে পারি। কেউ যদি না বুঝা থাকেন আমাকে বলবেন যে ভাই আমি বুঝি নাই। ওকে, তাহলে সবাই যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমরা লোগো বানানোর আর একটা প্রসেসে চলে যাব। সেটা হচ্ছে আমরা কিভাবে বিনা পরিশ্রমে একটা লোগো বানাইতে পারি। হ্যাঁ, এআইকে আমরা খাটাবো যে এআই তুমি আমাদের জন্য কাজ করো, লোগো বানাই দাও। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমরা আবার স্ক্রিনটা শেয়ার করলাম আমি। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায়?
কেউ একজন আমাকে মাথা নাড়াবেন, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ ঐশী আপু মাথা নাড়াইছে। যাক, আসিফ ভাইও মাথা নাড়াইছে, অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। তো এই জন্য আমরা হচ্ছে কি করতে পারি, আমরা আমাদের চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কি করতে পারি ভাইয়া, চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আমি কি লিখলাম, আমি এটা লেখা দিলাম। ঠিক আছে, এবার আরেকটা জিনিস লিখতে হবে, এই লোগোটা আমি কোন জায়গাটার থেকে নিব এটা লিখতে হবে। কারণ চ্যাট জিপিটি তো এআই, কারণ ওরে যদি আমি বুঝায় না বলি তাহলে তো বুঝবে না। ওরে যদি আমি বলি যে হচ্ছে তোমার বাবার নাম লেখো, তাহলে ও তো লিখবে দাদার নাম, পরে তো আরেক ভেজাল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কী করতে হবে, আমি যতটুকু কথা নিছি ওর থেকে, আচ্ছা গুগল ট্রান্সলেট থেকে আমি এটা এখানে পেস্ট করে দিই আপাতত। ঠিক আছে, আমি গুগল ট্রান্সলেট থেকে কি করলাম, আমি ভয়েসের মাধ্যমে আমার মেসেজটা নিয়ে নিলাম এবং চ্যাট জিপিটিকে আমি দিয়ে দিলাম। এবার চ্যাট জিপিটিকে দেওয়ার পরে এবার দেখি চ্যাট জিপিটি কী দেয় আমাদেরকে। খুব সংক্ষেপে আমরা চাইছি। এবার দেখেন চ্যাট জিপিটি লিখতেছে, তুমি লিওনার্দো এআই থেকে ব্যবহার করার জন্য সংক্ষেপে এমনভাবে প্রম্পট দাও, মানে আমি চাইছি। ওকে, ও আমাকে প্রম্পট দিয়ে দিছে। ঠিক আছে, ও আমাকে প্রম্পট দিয়ে দিছে। এরপর আমি এটারে কপি করব। ওকে, তো চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পট দিয়ে দিছে। এবার আমরা এই প্রম্পটটাকে এখান থেকে কপি করে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব অলরেডি লিওনার্দো এআই থেকে। এই যে লিওনার্দো এআই, কারণ আমি এটা কাজ করি ভাই, বুঝতে পারছেন? এই যে লিওনার্দো এআইতে আসবেন, এই লিওনার্দো এআই। ঠিক আছে, লিওনার্দো এআই থেকে প্রথম স্লাইডেই আপনারা যাবেন, এই যে লিওনার্দো এআই, এআই ইমেজ জেনারেটর, এখান থেকে এখানে যাবেন। এরকম একটা স্লাইড আসবে, এরকম একটা স্লাইড আসবে, যে এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পরে আপনারা এখান থেকে কোথায় যাবেন, গেট স্টার্টে যাবেন। গেট স্টার্টে ক্লিক করলে এমনভাবে আসবে, হয়তো অনেকেরটা কি করতে পারে, এখানে লগ ইন করতে বলতে পারে। তো আপনি আপনার গুগল থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার গুগল থেকে লগ ইন করে নেবেন। তো আপনারা এরকম লিওনার্দো এআই স্লাইড এরকমভাবে আসবেন। আসার পরে আপনারা বাম পাশে এখানে দেখবেন আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, কি নামে, সানবি আহমেদ 101-এ। এর নিচে দেখেন আমার এখানে অলরেডি কি কয়েন আছে, কি আছে, অলরেডি টোকেন আছে 150টা। তো আপনারা এখানে টোকেন পাবেন। আপনারা একটা ইমেজের জন্য, আপনারা একবার ইমেজের জন্য 30টা করে টোকেন কেটে নেবে। এবং আপনারা যদি অনেক বেশি ইমেজ জেনারেট করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে অনেক বেশি যদি আপনারা যত ইমেলের সাথে লগ ইন করে 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 আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? যদি 2টা ইমেলে লগ ইন করেন, তাহলে মনে করেন 150 কি পাবেন, 150 টোকেন পেয়ে যাবেন। আচ্ছা, তো এরপরে দেখেন লিওনার্দো এআই থেকে যেরকম ইমেজগুলো কিন্তু পাওয়া যায়, যেগুলো নিয়ে অনেক মানুষ অনেক রকম ভিডিও বানায়, দেখছেন ভিডিওগুলো? এই যে দেখেন, এই যে ক্যাট, এই যে ক্যাট দেখেন, এই ক্যাটটাই যে লড়তেছে। হ্যাঁ, এইখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক রকমভাবে কিন্তু ইমেজ নিচ্ছে, নিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে এই জায়গা থেকে। তো আপনারা চাইলেও কিন্তু ভিডিও বানাবেন। চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়ে আসছি। প্রম্পটের জন্য আমরা এখানে কোথায় যাব, আমরা এখানে আমাদের ইমেজ দরকার, তাই না? তো আমরা ইমেজে একটা ক্লিক করে দিব, এখানে ইমেজে একটা ক্লিক করে দিব। এখানে ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে তারপরে আপনারা এখান থেকে হয়তো একটু সময় নিতে পারে, বুঝতে পারছেন? কারণ এটা কিন্তু মোটামুটি একটা বড় একটা সাইট। হ্যাঁ, বড় একটা ওয়েবসাইট, বড় একটা এআই, এই জায়গার থেকে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু নিচ্ছে। তো এরকম আসবে, আসার পরে ওই যে আমি যেই প্রম্পটটা নিয়ে আসছি, আমি ওইটারে এখানে ছাইড়া দিব। ঠিক আছে, আমি এই যে এখানে পেস্ট করে দিছি, দেখেন আমি এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পর এখানে সাইজ কত দিব, এখানে লোগোর জন্য সবসময় সাইজ, এখানে এই যে ইমেজ সাইজ সবসময় 1:1 দিবেন। হ্যাঁ, 1:1, এই যে ইউটিউবের জন্য 16:9 এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এরপরে আমরা এই জায়গার থেকে আমাদের প্রম্পটটা ছাইড়া দেওয়ার পরে আমরা এখানে এই যে জেনারেট 24টা এখান থেকে কয়েন কেটে নিবে। হ্যাঁ, 24টা কয়েন কেটে নিবে। তো এখানে জেনারেটে ক্লিক করব আমরা। দেখেন আমি অলরেডি একটা জেনারেটে ক্লিক করে দিছি, দেখি ও আমার জন্য কি নিয়ে আসে। আমি একটা ওর কাছে লোগো চাইছি খুব সুন্দর করে, দেখি ও এই লোগোটা কি লোগো বানায় আমার জন্য। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ ও বানাক। তো এরকম লোগো আসবে, এরকম আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন। এরপরে আপনি কোন টাইপের চাচ্ছেন এইখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে স্টাইলের এখানে আসলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে 3D রেন্ডার, সিনেম্যাটিক, হ্যাঁ
এভাবে হচ্ছে আপনারা নিতে পারবেন। এই যে দেখেন, সে আমার জন্য কি করলো ভাই, লোগো বানিয়ে দিছে। দেখেন সে আমার জন্য 4টা লোগো বানিয়ে দিছে। এবার এই 4টা লোগোর মধ্যে আমার কাছে ভালো লাগছে কি, এই লোগোটা ধরেন, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে। এই জন্য আমি এই লোগোটা কি করব, এই লোগোটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে উপরে ফাইলের পাশে দেখবেন ডাউনলোড ইমেজ আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন খালি, আর কোনো কাজ নাই। ক্লিক করে দেবেন, এই যে উপরে চলে গেছে। এবার আমরা একটু দেখি যে ও কেমন আমাদের জন্য লোগো বানায় নিল। ঠিক আছে, ও কেমন লোগো বানায় দিছে এটা আমরা দেখি। দেখেন ও আমাদের জন্য কেমন একটা লোগো বানায় দিছে, 3D লোগো। এখন আপনি আপনার মতো করে যেমন মানে যত ইউনিকভাবে লোগো বানাতে চান আপনি তত ইউনিকভাবে লোগো বানাতে পারবেন, এ হচ্ছে বিষয়। তাহলে লোগোর ব্যাপারটা আমরা শিখতে পারলাম। তাহলে কয়টা কয়টা মানে দিক থেকে আমরা লোগো বানানো শিখে গেলাম ভাইয়া? 2টা দিক থেকে। একটা হচ্ছে ক্যানভা, আমরা নিজেরা হাতে বানাবো, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমরা কিভাবে এআই থেকে লোগো বানাতে পারি। তা আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন দেখব শুধু কি, দেখব শুধু কিভাবে কভার ফটো বানানো যায়। শুধু আমি সুন্দরভাবে সাইজটা এবং দেখায় দিব, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমি সময় নষ্ট না করে তাহলে চলে আসি আমাদের ক্যানভাতে। আমরা যেহেতু ক্যানভার থেকে লোগোটা বানাবো, হ্যাঁ, ক্যানভা থেকে আমরা যেহেতু লোগোটা বানাচ্ছি সেহেতু আমরা ক্যানভাতে চলে আসব। ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো কিভাবে ইউটিউব চ্যানেলের কভার ফটো বানানো যায়। তাহলে ইউটিউব চ্যানেলের কভার ফটো বানানোর জন্য আমরা একদম সহজ পদ্ধতি অবলম্বন করব। সহজ পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে গুগলে যাব। ঠিক আছে, সবাইরই আমি একটা জিনিস বলি, আপনারা কিন্তু ওইভাবে করে বেশি কিছু মনে রাখতে পারবেন না। আপনারা একটু গুগলের হেল্পও নেবেন মাঝে মাঝে। তো গুগলের হেল্প যদি নেন, সেটা কি, ধরেন আপনি এখান থেকে একটু গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে গুগলকে লিখলেন ইউটিউব কভার ফটো সাইজ। ঠিক আছে, ইউটিউব, এই যে দেখেন ও অলরেডি আমার সাজেস্ট করতেছে। যাই হোক, দেখেন ইউটিউব কভার ফটো সাইজে যখন চলে আসছি, এখানে ইউটিউব কভার ফটো সাইজ অলরেডি সাজেস্ট করতেছে। এটা আমাদের দরকার নেই, আমরা ইমেজে যাব। কোথায় যাব? ইমেজে। এবার একটা ইমেজে ওপেন করবেন। এবার একটা ইমেজ ওপেন করার জন্য ধরেন আমি এই ইমেজটাই ওপেন করলাম। ঠিক আছে, আমি এই ইমেজটা ওপেন করলাম। আচ্ছা, এই ইমেজটা, তো এই ইমেজটার উপরে দেখেন লেখা আছে কি 2560x4040। যদি আপনাদের মন চায় লেখা নেন ইউটিউব কভার ফটো সাইজ হচ্ছে 2560x1440। কত? 1440। এবার আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পরে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে আমরা এখান থেকে কি লিখবো, লিখবো 2560x1440। ঠিক আছে, 2560, ওকে, 2560x1440। দেখেন নিচে সাজেস্ট করতেছে ইউটিউব ব্যানার সাইজ। এবার আমি ইউটিউব ব্যানারে চলে আসছি। কোথায় আসছি? ইউটিউব ব্যানারে। আমি আজকে আপনাদের ইউটিউব ব্যানার বানায় পর্যন্ত দেখাবো, শেষ করে দিব। আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে, হ্যাঁ, এর মধ্যে শেষ করে দিব। আচ্ছা, ইউটিউব ব্যানারে চলে আসছি। এবার এই ইউটিউব ব্যানারে আসার পরে আমি এই ইউটিউব ব্যানারটাকে আমি একটু একটা কালার দিয়ে নিব। একটা কালার নিয়ে নিব। ধরেন এটা হচ্ছে সাইজ, ইউটিউব ব্যানারের সাইজ, এটা ইন টোটাল সাইজ। এটা আমি এটার একটা কালার দিয়ে দিই, দাঁড়ান, আমি এটাকে এই কালার দিয়ে দিলাম একটা। আচ্ছা, এই কালার দেওয়ার পরে এরপরে ডেস্কটপ সাইজ কি, ডেস্কটপ সাইজ হচ্ছে টিভি সাইজ এটা। এরপরে ডেস্কটপ সাইজ হচ্ছে কত, 2560 কত, হচ্ছে 338। ঠিক আছে, 2560 338। এবার 2560 × 338 জন্য আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হচ্ছে কি সার্চ নিব। আচ্ছা, এটা নিব। এটা নেওয়ার পরে আমরা এটারে যদি একটু লম্বা করে দেই, দেখেন লম্বা যত করতেছি পাশাপাশি কিন্তু এটা লম্বার যে হচ্ছে কি, এটা লম্বার যে কতটা সাইজ এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা কতটুকু লম্বা করব, 2560 পর্যন্ত। এই যে 2560 দেখেন অলরেডি 2530 আইসা পড়ছে।
এই যে 2560 হয়ে গেছে, ঠিক আছে, 2560 অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা আমরা একটু নিচে যদি আমরা একটু এবার বাঁকা করি, এই বাঁকা করলে আমাদের এটা কত লাগবে, 338। এটা অলরেডি আছে 402, 338 লাগবে। হ্যাঁ, ওকে, 338-এর জন্য আর একটু চিকন করতে হবে, আর একটু চিকন করতে হবে, 337। ওকে, 337 থাকুক, প্রয়োজনে এক কম থাকুক। হ্যাঁ, সমস্যা নাই, একটু বড় করে দিই বুঝার জন্য। ঠিক আছে, তাহলে ডেস্কটপ সাইজ গেল। এবার অল ডিভাইস সাইজ, মানে মোবাইল টোবাইল যা আছে সব। এবার অল ডিভাইস সাইজ কত? অল ডিভাইস সাইজ আমরা এখান থেকে দেখে আসবো কত, 1235 থেকে কত, 1235 থেকে হচ্ছে 338। ঠিক আছে, 1235/338। এবার আমরা এখান থেকে একটু একটা জিনিস লিখি, আমরা এখান থেকে লিখব রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা 1235 নিয়ে নিব। হ্যাঁ, 1235 নিয়ে নিব, দাঁড়ান, 1235 এখনো হয় নাই, 1220, 1228, 1240, বেশি আছে, 1220, 1236। ওকে, 1232 থাকুক, কম হোক, কোনো ব্যাপার না। এরপরে আমরা, আচ্ছা, আমাদের কালার তো মিলা যাইতেছে। এবার আমরা আমাদের এই উপরের মানে প্রথম যেই কালারটা নিছি, যেই শার্টটা, এইটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। অন্য কালার দেওয়ার জন্য ধরেন আমি এটাকে কি কালার দিয়ে দিব, আমি এটাকে ধরেন লাল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা এই কালারেই থাকুক। এবার আমরা এটার সাথে এই কালারটা এভাবে অ্যাডজাস্ট করে নিব এবং আমরা এটাকে মিডল করে নিব। আমরা এই জায়গার থেকে পজিশনে ক্লিক করব, পজিশন, তারপর আমরা এখান থেকে কন্ট্রোল করে নেব। ওকে, এই যে দেখেন মিডল হয়ে গেছে। এই যে ব্ল্যাক কালারটা, এই কালারটুকুর মধ্যেই আমাদের লোগো বানাতে হবে। ঠিক আছে, এই ব্ল্যাক কালারটুকুর মধ্যে আমাদের হচ্ছে কি কভার ফটো বানাতে হবে। কভার ফটো বানানোর জন্য ধরেন আমি এখানে গেলাম, আমি এখানে লিখলাম কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখলাম, ধরেন এক্সাম্পল। এই ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড লেখার পরে এরপর আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটারে কি করলাম, এটারে আমার মতো করে এখানে সাজায় নিব। ঠিক আছে, আপনারা এখানে সাজায় নেবেন, কতটুকু আসে এখানে এখানে সাজায় নেবেন। হ্যাঁ, এবার ধরেন ওই লাল অংশটা আমরা বসাবো না, কালো অংশটায় বসাবো। এবার বসানোর পর এটা আমরা লক করে দিব, এই যে তালাতে ক্লিক করে লক করে দিব, জানি না নড়তে পারে, কোথাও চাইলে যেন দৌড় না দিতে পারে। হ্যাঁ, ওরে শিকল বাইদা দিছি। এবার দেখেন এইখানে আপনি এখানে কি লিখবেন, ধরেন আমি ওই লেখাটাই লিখবো যে লোগোটা আমি বানাইছি। তাহলে ওই লেখাটা আমি কি লিখছিলাম, আমরা এখান থেকে একটা হচ্ছে টেক্সট অপশন নিব, আমরা লিখছিলাম কি জানি, লিখছিলাম চরকি মিডিয়া। হ্যাঁ, চরকি মিডিয়া। ওকে, ফাইন, তাহলে আমরা এখান থেকে লিখবো চরকি মিডিয়া, CHORKI। ওকে, চরকি মিডিয়া নিব। চরকি মিডিয়ারে আমরা এটারে একটু ছোট করে দিব, ছোট করে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, এইখানে একটু বসায় দিব। হ্যাঁ, এটাকে এই কালার না, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিব। ধরেন এটার আমরা কি কালার দিতে পারি, হ্যাঁ এই কালারটা দিই। এরপরে চরকি মিডিয়া, মিডিয়া তো ছিল তাই না, এবার মিডিয়া লেখাটা আমরা লিখব চরকি মিডিয়া। ওকে, ঠিক আছে, চরকি মিডিয়া, এখানে আমরা লিখব মিডিয়া, কি লিখব, মিডিয়া। এবার চরকি মিডিয়া লেখাটা ধরেন চরকি মিডিয়া, হ্যাঁ মিডিয়া লেখাটা আমরা আরেকটা কালার দিয়ে দিব। মিডিয়া লেখাটা আমরা হোয়াইট কালার দিব। আচ্ছা, চরকি মিডিয়া। আচ্ছা, এইটা আমরা সাদা কালার করে দিই, দাঁড়ান, এটারে আমরা হোয়াইট কালার করব। হোয়াইট কালার করলে ভালো লাগবে মনে হয়, এটারে ব্ল্যাক করে দিব।
দেখে নেবেন, মানে কোন কালারটা করলে ভালো লাগে, কোন কালারটা একটা কালারের সাথে ফুটে ভালো, এই জিনিসটা দেখবেন। আপনারা যত বেশি দেখবেন, যত বেশি রিসার্চ করবেন, আপনারা ওই বিষয়ের উপরে তত বেশি দক্ষ হবেন। হ্যাঁ, চরকি মিডিয়া না, ইয়েলো কালারটাই দিব। মিডিয়া লেখাটাকে একটু ছোট করে দিব, ছোট করে দিয়ে ধরেন এটাকে আমি এখানে বসায় দিই। হ্যাঁ, এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, এবার হয়তো একটু ভালো লাগতেছে, তাই না? এবার লেখাটাকে স্টাইল করতে চাই, যেহেতু আমরা এরকম বুংচুং লেখা রাখবো না। হ্যাঁ, আমরা লেখাটাকে স্টাইল করার জন্য আমরা এখান থেকে ওকে, আমি এটাই নিয়ে নিলাম, সিম্পলের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। ওকে, চরকি মিডিয়া। এবার দেখেন, এবার আমাদের এখানে তো একটা লোগো এখানে দরকার, তাই না? ওই লোগোটা, এবার আমরা ওই লোগোটা নিয়ে আসি। লোগোটা নিয়ে আসার জন্য আপলোডে ক্লিক করবেন, বাম পাশের আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার গ্যালারি চলে আসবে বা ফাইল চলে আসবে। এই ফাইলের থেকে এরপরে আপনি যেটাকে এখানে নিয়ে আসতে চান এটাতে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনি অলরেডি এখানে দেখেন ইমেজটা নিয়ে আসতে পারবেন। এবার এটা নিয়ে আসার জন্য দাঁড়ান, এবারে এটা অলরেডি চলে আসছে। এবার আমরা এখান থেকে আমাদের ইমেজটা যেহেতু গোল ফ্রেমে আমরা বসাবো, সেহেতু আমরা এখান থেকে একটা ইমেজের জন্য এটা নিব। দাঁড়ান, এটার আমরা একটু ছোট করে দিই, ছোট করে দিব। হ্যাঁ, ছোট করলে একটু ভালো লাগবে। ওকে, এতটুকুই থাক, বেশি বড় করার দরকার নেই। ওকে, এটা নিয়ে আসছি আমরা। এবার ইমেজটা নিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দিব, বুঝতে পারছেন? এবার ইমেজটা নিয়ে ছেড়ে দিছি কই, এই জায়গায়। এবার এটার একটু বড় করি, এটা একটু বড় করলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, একটু বড় করি। ওকে, চরকি মিডিয়া। এবার দেখেন, মানে সিম্পলের মধ্যে মানে একটা ব্যানার বানানোর জন্য আর একটু সময়, মানে একটু সময় দিলে একটা জিনিস সুন্দর হয়, বুঝতে পারছেন? সময় দিলে একটা জিনিস অনেক সুন্দর হয়। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আর কি এই যে এখানে দেখালাম আর কি, আপনারা কিভাবে একবারে লিগ্যাল ওয়েতে কাস্টম সাইজটা আপনারা নিয়ে আসতে পারবেন। এই ছিল। তো এরপর আপনারা চাইলে এখান থেকে একটা কি এলিমেন্টসের থেকে একটা ইউটিউব সাবস্ক্রাইব একটা আমরা এখান থেকে একটা নিয়ে নিব। ওকে, তো সাবস্ক্রাইবের জন্য ধরেন আমি এটাই নিলাম, এটার আমি এখান থেকে ছোট করে, ব্যাস আমি এটারে ছোট করে ধরেন আমি এখানে বসাই দিলাম, বা এখানে না, এখানেই থাকুক। ওকে, এখানেই থাকুক। এবার দেখেন, এবার আমাদের কি অলরেডি একটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু একটা ইমেজ অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছেন? ডাউনলোড করার প্রসেস একই রকম, ডাউনলোড করার প্রসেস একই রকম। তাহলে আমাদের সেভ করার কোনো কাজ নাই, যার কারণে আমরা সেভ করার অপশনটা দেখাচ্ছি না। তো বিষয় হচ্ছে এভাবে আপনারা একটা কভার ফটো অ্যাড করবেন। কভার ফটো অ্যাড করার পরে তারপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে আপনারা বানাবেন। এরপরে আপনি যদি চান যে না আমার ফেসবুকের জন্য একটা কভার ফটো বানাতে চাই, ফেসবুকের জন্য যদি কভার ফটো বানাতে চান, আমি 1 মিনিট দেখাই দিই, দাঁড়ান। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে একটা বায়ারের জন্য আমরা একটা সুন্দর এক্সেল ফরম্যাট রেডি করতে পারি। দেন হচ্ছে আমরা দেখলাম কিভাবে একটা লোগো বানাতে পারি এবং কিভাবে কভার ফটো অ্যাড করতে পারি। এই যে দেখেন, এখন যদি বলেন যে না আমি এভাবে বানাইতে চাই না, হ্যাঁ, তাহলে আপনারা এই যে অনেক টেমপ্লেট রেডি করা আছে, এই টেমপ্লেটের থেকে আপনারা নিতে পারেন। টেমপ্লেটের থেকে আপনারা নিয়ে কি করতে পারেন, এই যে এখানে আপনাদের মতো করে আপনারা এই যে এখানে নাম লেখা আছে না, এই নাম লেখা আছে না, এখানে ধরেন এখানে কি লেখা আছে, এখানে লারানা চ্যানেল, ঠিক আছে? এখানে আমি কি দিয়ে দেবো, সুমাইয়া চ্যানেল। আমি এখানে কি দিয়ে দিব, আমি এখানে সুমাইয়া চ্যানেল দিয়ে দিছি। কথা বুঝতে পারছেন? দেখেন নাম কিন্তু মনে মনে করেন
হয়ে গেছে? ও আচ্ছা, এটা হচ্ছে বড় হাতের ছোট হাতের, হ্যাঁ? ঠিক আছে, দেখেন এই যে এটা আগে কি ছিল আর এখন নামটা চেঞ্জ করে ফেলছি, এভাবে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আরো বিভিন্ন ভাই মানে বিভিন্ন রকমের কি আছে এখানে, আপনারা কাজ করার জন্য আপনারা এখান থেকে স্লাইড পাবেন, বিভিন্ন ব্যানার আছে ভাই। ফুড রিলেটেড যদি কভার ফটো চান, দেখেন আমি একটা জিনিস দেখাই। ওকে, ফেসবুক কভার ফটো, ফেসবুক ফুড কভার ফটো। ওকে, দেখেন ফেসবুক ফুড কভার ফটো দিয়ে দিছি, দেখছেন এবার কি আসছে? আপনারা চাইলে এই জায়গার থেকে আপনারা নিয়ে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন। দেখেন কত ভাই কত কভার আছে, এই যে দেখেন কত সুন্দর একটা কভার ফটো। আপনার আইডিতে একটা কভার ফটো দিবেন, এটাই খুঁজে পান না। এরকম ভাবে একটা কভার ফটো নেন, নিয়ে আপনার নাম দেন, তারপরে হচ্ছে আপনার মতো করে আপনি একটা ডিজাইন করেন, এই ডিজাইনটাকে আপনি আপনার কভার ফটো অ্যাড করেন, এভাবে কাজ করেন। ঠিক আছে তাহলে? তো বিষয় হচ্ছে যে আমরা তাহলে আজকে কি শিখলাম, কিভাবে বায়ারের জন্য আমরা একটা এক্সেল শিট তৈরি করব, এটা শিখলাম। দ্বিতীয়ত শিখলাম কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটা লোগো বানাবো, এটাও শিখলাম। এবং আমরা কিভাবে এআই এর মাধ্যমে লোগো বানাবো, এটাও শিখলাম। তারপরের বিষয় শিখলাম কি, কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা কি আমরা কভার ফটো বানাতে পারি, এটা আমরা শিখলাম। ওকে।